লেবার কনস্ট্রাকশনের কাজ করতেন, কিন্তু বয়োবৃদ্ধতার কারণে এখন সেটাও পাচ্ছেন না। এখন চরম অসুস্থতাজনিত কারণে উনি অজ্ঞান হয়ে পড়ে যান। সেখান থেকে এলাকার ওনাকে মেডিকেল নিয়ে যায়। মেডিকেলে যে ডায়াগনোসিস দিয়েছে শুধুমাত্র অর্থভাবে না করতে পারলে ওনারা চলে যাচ্ছিল। বিষয়টি জানতে পারলে আমরা নিয়ে এসেছি এবং আমেরিকান নিউ ইয়র্কের শামসুদ্দিন মাহমুদ আঙ্কেলের রেসপন্সিবল নগদ 10,000 টাকা তুলে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এখানে 10,000 টাকা আছে। এটা দিয়ে ইনশাআল্লাহ চিকিৎসা চালাবেন। হ্যাঁ, আর যিনি দিয়েছেন ওর জন্য দোয়া করবেন, ওর জন্য দোয়া করবেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারিশ হসপিটাল তথা বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র। এখানে আমরা আমাদের যে বেয়ারিশ মা বাবা রোগীদের যে সেবা কার্যক্রম পরিচালনা করি তার বাহিরেও ছোটখাটো কিছু মানবিক কাজ করার চেষ্টা করি। তবে জনসাধারণ কিংবা সাধারণ থেকে অর্থ সংগ্রহ করে নেওয়া আমাদের নিয়মিত স্পন্সর আছে, তাদের কল্যাণে কিছু মানুষের বাড়তি সেবা দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আমার সামনে এখানে দুজন মানুষ রয়েছে, ওনারা সম্পর্কে হাজব্যান্ড ওয়াইফ, এবং ওনাদের এই পড়ন্ত শেষ সময়ে ওনাদের হাতে লাঠি হয়ে দাঁড়িয়ে ওনাদের উপকারে আসবে এরকম কোনো অবলম্বন না থাকার প্রেক্ষিতে বা সেরকম কোনো সোর্স না থাকার প্রেক্ষিতে ওনারা যে বিশেষ করে উনি আগে যে কাজ করতে এখন আর বৃদ্ধতার কারণে কাজও করতে পারে না, ওনার দেশের বাড়ি রংপুরের গাইবান্ধায়, এখন মেডিকেলে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে যে চিকিৎসার দূরের কথা, যে ডায়াগনোসিসটা লিখেছে সেই ডায়াগনোসিস করার মতো অতটুকু নাই, বিদায় তারা আজকে হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছে। এবং বিষয়টি হাসপাতালের কিছু মানুষের মাধ্যমে আমরা বিষয়টি জানতে পারি, আজকে তাদেরকে এখানে নিয়ে এসেছি এবং তারা যাতে ডায়াগনোসিস করে চিকিৎসা করতে পারে সরকারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে আমরা কিছু অর্থ সহায়তা করবো। তার চিকিৎসা চালানো, মেডিসিন কেনা এবং ডায়াগনোসিসের জন্য নগদ 10,000 টাকা অর্থ সহায়তা করবো, যা স্পন্সর করছে আমেরিকান নিউ ইয়র্ক থেকে আমাদের খুবই কাছে একজন মানুষ, যিনি সবসময় প্রতিনিয়ত আমাদের মাধ্যমে এরকম অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। আমেরিকান নিউ ইয়র্ক থেকে শামসুদ্দিন মাহমুদ, ধন্যবাদ জানাচ্ছি আমেরিকান নিউ ইয়র্ক থেকে শামসুদ্দিন মাহমুদ আঙ্কেলকে। ওনার স্পন্সরে নগদ 10,000 টাকা তুলে দিচ্ছি। দেওয়ার আগে আমরা যদি ওনার সাথে একটু কথা বলি। আপনার নাম কি? আপনার নাম কি? আপনাদের দেশের বাড়ি কোথায়? গাইবান্ধা, রংপুর গাইবান্ধা। এখন মেডিকেলে কিসের জন্য চিকিৎসা করতে পারতেছেন না? না, কিসের জন্য পরীক্ষা করতে পারতেছেন না? টাকার দায় টোটালি। কিসের জন্য চলে আসছেন আজকে? টাকার জন্য চিকিৎসা করতে পারছেন না। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি ওনাদের যে দেশের বাড়ি হচ্ছে রংপুর বিভাগের গাইবান্ধা জেলা, এবং সেখানে অর্থনৈতিক সমস্যা। উনি আগে এখানে চট্টগ্রাম কি কাজ করতেন? আচ্ছা, উনি আগে লেবার কনস্ট্রাকশনের কাজ করতেন, কিন্তু বয়োবৃদ্ধতার কারণে এখন সেটাও পাচ্ছেন না। এখন চরম অসুস্থতাজনিত কারণে উনি অজ্ঞান হয়ে পড়ে যান। সেখান থেকে এলাকার ওনাকে মেডিকেল নিয়ে যায়। মেডিকেলে যে ডায়াগনোসিস দিয়েছে শুধুমাত্র অর্থভাবে না করতে পারলে ওনারা চলে যাচ্ছিল। বিষয়টি জানতে পারলে আমরা নিয়ে এসেছি এবং আমেরিকান নিউ ইয়র্কের শামসুদ্দিন মাহমুদ আঙ্কেলের রেসপন্সিবল নগদ 10,000 টাকা তুলে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এখানে 10,000 টাকা আছে। এটা দিয়ে ইনশাআল্লাহ চিকিৎসা চালাবেন। হ্যাঁ, আর যিনি দিয়েছেন ওর জন্য দোয়া করবেন, ওর জন্য দোয়া করবেন। হ্যাঁ, তো ইনশাআল্লাহ আমরা আসলে এখানে সবাইকে পারি না, কিন্তু সাধ্য থাকলে অনেক সময় অর্থনৈতিক সমস্যা জনিত কারণে সবাইকে পারি না, কিন্তু চেষ্টা করি সাধ্যের মধ্যে যতটুকু পারা যায় ঠিক ততটুকু প্রকৃত একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এবং স্পেশালি ভিডিওটা যারা দেখছেন যদি সম্ভব হয় দয়া করে শেয়ার করবেন। এই জন্য শেয়ার করবেন যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আগে আমরা যে সমস্ত অসহায় রোগী নিয়ে যেতাম, অনেক সময় দরখাস্ত করলে বিনামূল্যে ডাক্তার যদি ফ্রি লিখে দেয়, নিঃস্বের ফ্রি লিখে দিলে বিনামূল্যে ডায়াগনোসিসটা হতো। এখন এমন একটা পর্যায়ে যতই বেয়ারিশ হোক আর যতই নিঃস্ব হোক, এখন আর ডক্টর লিখার কোনো মূল্য থাকে না, এখন পয়সা দিয়ে করতে হবে। তো সরকারি মেডিকেল কলেজে এত এত খরচ করছে জনগণের জন্য, নিঃস্বদের জন্য অন্তত ফ্রি করার সিস্টেমটা চালু রাখা হোক, এটা আমাদের প্রাণের দাবি। অতীতে ছিল, বর্তমানে নেই, এবং যারা বর্তমানে দায়িত্ব রয়েছে আল্লাহ পাক ওনাদের অন্তরে যাতে ভালো কিছু তৈরি করে দিক, যাতে ওনারা নিঃস্ব মানুষের জন্য যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা আছে অতীতের নাই সেগুলো যাতে বিনামূল্যে করতে পারে। তাহলে এরকম অসহায় মানুষগুলোকে ডায়াগনোসিসের অভাবে হাসপাতাল থেকে এইভাবে বেরিয়ে যেতে হবে না। তো আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, এবং আমাদের এই আয়োজনটুকু আমরা চেষ্টা করছি সাধ্যের মধ্যে। হাজারো মানুষের আমাদের কাছে আবেদন থাকে, তার মধ্যে আমরা সবগুলো না পারলেও চেষ্টা করি অল্প কিছু সংখ্যক
মানুষের স্পন্সরের ভিত্তিতে এই কাজগুলো করার, এবং তারই ধারাবাহিকতা এটা করেছি। আবার ধন্যবাদ জানাচ্ছি আজকে 10,000 টাকা স্পন্সরকারী আমেরিকান নিউ ইয়র্ক থেকে শামসুদ্দিন মাহমুদ আঙ্কেলকে, এবং ওনাদের জন্য সবাই দোয়া করবেন, এবং আমরা যদি ভবিষ্যতে আল্লাহ পাক আমাদের এই ধরনের কাজে শামসুদ্দিন মাহমুদ আঙ্কেল সহ আমাদেরকে জড়িত রাখে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি বাংলাদেশের প্রথম বেয়ারস চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র তথা বেয়ারস হাসপাতাল থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।